অনেক সময় মন খারাপ হলে সেই মন খারাপের কথা কারোর সঙ্গে শেয়ার না করে কোথাও ঘুরতে যাও, দেখবে মনটা অনেক ভালো হয়ে যাবে। আর তুমি সেই মন খারাপের কথা যাকে কাছের মানুষ ভেবে বলবে, এক সময় দেখবে নতুন কোনো মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে, যাকে মন ভালো করার জন্য মন খারাপের কথাটা বলেছিলে। এখনকার দিনে তো কাউকে কোনো কিছু বিশ্বাস করে না বলাই ভালো, তা নিজের মধ্যে রাখাটাই ভালো। যত নিজের মধ্যে রাখতে পারবে তত তোমার দেখবে জীবনে অতটা অশান্তি হবে না। তা যাকগে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আজকে আমি ঘুম থেকে উঠে আমার ঘরটা আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে, এই যে রান্নাঘরে সব নোংরা ছিল সে বাসনগুলো সব যেখানে আর কি বাসনগুলো মাজা ধোয়া করবো সেখানে রেখে এসে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, বেসিনে টুকটাক অল্প স্বল্প বাসনগুলো আর কি মাজা ধোয়া করি। আর আমাদের যেখানে বাসন ধোয়া হয় অনেকগুলো বাসন, ওইখানে বসে বেশ ভালো ধোয়া হয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো বাসন ধুতে অসুবিধা হয়ে যায়, সেই জন্য অল্প স্বল্প বাসন হলে এখানে ধুয়ে নিই। আর বেশিটা ভাগটা কিন্তু আমরা যেখানে বাসন মাজার জায়গা সেখানেই ধোয়া মাজাটা করি। আর এই যে রান্নাঘরটা আমার কি সুন্দর পরিপাটি করে মোছা হয়ে গিয়েছে। তারপরে বাসনগুলো বললাম তো যেখানে মাজবো সেখানে রাখা ছিল, ওইখানে এসে বাসনগুলো একের পর এক পরিষ্কার করে পরিপাটি করে আর কি মাজা ধোয়া করে নিচ্ছি। আর প্রেশার কুকারে যেমন রান্নাটা দেখবে তাড়াতাড়ি হয়, কিন্তু সেই সময়টা কিন্তু প্রেশার কুকার মাজা ধোয়ার সময় কিন্তু নিয়ে নেয়। তারপরে এই যে চা বানিয়ে চা সবাইকে দিয়ে চা খাওয়া দাওয়া করে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেইগুলো আর কি কাচাকাচি করে নিচ্ছি। এখনকার সময় যত তাড়াতাড়ি আর কি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে শুকোতে দিতে পারবো ততই মনে হয় যে শান্তি। বৃষ্টির জন্য নইলে আবার তোমার শুকোবে না, ভিজা থেকে যাবে, সেই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে দেওয়ারই চেষ্টা করি। কিন্তু ঘুম থেকে উঠেই তো আর জামা কাপড়গুলো তোমার কাচা ধোয়া করা যায় না, যেগুলো আগের কাজ সেগুলো তো করতেই হবে। তারপরে জামা কাপড়টা কাচা ধোয়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে ছাদে চলে এসেছি, সেগুলো আর কি একের পর এক মেলে দিচ্ছি। এবার আমি একেবারে স্নান করে নেব। স্নান করে আজকে আবার রান্নাবান্না করতে হবে। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কিন্তু এখনও কিন্তু ভালো রোদ উঠেনি। একটু কেমন মনে হচ্ছে, কিন্তু রোদও উঠেনি, আবার বৃষ্টি হচ্ছে না, কিন্তু রোদ হবে কি বলতে পারছি না। তবু আমার পাতলা পাতলা জামা কাপড় অবশ্য শুকিয়ে গিয়েছিল। আর দেখবে জামা কাপড় শুকিয়ে গেলে বেশ ভালো লাগে, না হলে ভালো লাগে না। তারপরে একেবারে জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে রান্না বসিয়েও দিয়েছি। আজকে রান্না করব তোমার আলু ভাজা, ছোটো ছোটো করে আলু ভাজবো। আর দেখি খুচরো মাছ নেওয়া হয়েছে, সেই চুনো মাছ বলে আমাদের দিকে, এগুলো খুচরো মাছই বলে। আমাদের বাড়ির সামনে বলতে আমাদের বাড়ি, তারপরে রাস্তার উপরে আবার বাড়ি আছে, তার পিছন দিয়ে কিন্তু বিল আছে। সেই বিলেরই আর কি মাছ একজন বিক্রি করতে এসেছিলো, ওর কাছ থেকে আর কি নেওয়া হয়েছে। মাছগুলো নাকি খেতে খুব ভালো, সেই জন্য নিলাম। আর খুচরো মাছ বলো, আলু বেগুন দিয়ে একটু কচু দিয়ে বেশ খেতে ভালো লাগে, সেটাই আজকে রান্না করব ভাবছি। আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজাটা এখন করছি, আর আগে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি, সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তা চলো ঝটপট রান্নাটা করে নিই। কী বলো তো, অনেক সময় দেখবে অনেক কারণ থাকে মন খারাপ হওয়ার, সেসব কারণে অবশ্য মন খারাপ হয়ে যায়। আমার একা বলে না, অনেকেরই বলতে সবার সব সময় মন ভালো থাকবে এমনটা তো না। মন ভালোও থাকে, আবার কিন্তু মন খারাপও থাকে। মন খারাপের সময়টা না নিজের মধ্যে রাখাটাই ভালো, কারোর সঙ্গে শেয়ার করাটা আর কি উচিত নয়। কেন বলো তো, তোমার আজকে মন খারাপ আছে, কালকে হয়তো আবার ঠিক হয়ে যাবে।
কালকে নয়, আবার হয়তো কিছুক্ষণ পরেও হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে তুমি যার সঙ্গে বললে সে তো আর তোমার তার তার তো মনে থেকেই যাবে। সে তখন আর একজনকে বলবে, সে আর একজনকে বলবে, এরকমভাবে মনে ব্যাপারটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। সেই জন্য মন খারাপ হলে কারোর সঙ্গে কিছু শেয়ার না করে একটু কষ্ট করে মানিয়ে নেওয়াটাই বেশি ভালো, তাতে নিজেরই লাভ হয়। আজকে আমি কড়াই তাতেনি মনে হয় ভালোভাবে, সেই জন্য দেখতে পেলে মাছগুলো লেগে লেগে যাচ্ছিলো। আলু ভাজাটাও তাই, কী জানি আমি অনেকক্ষণ কড়াই তাতিয়েছি, তাও কী জানি তেলটা কেন লেগে যাচ্ছে। আর তেলটা আমাদের বাড়ির জমিতে যে সর্ষে তিল হয়েছিল সেইগুলো আর কি মিক্স করে তেলটা মিল থেকে ভাঙানো হয়েছে। তারপরে এই যে আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল, আলু ভাজাটা তো হয়ে গিয়েছে। তো রান্না হলে খেয়ে নেব এটা দিয়ে। আজকে আর সেরকম কিছু রান্না হবে না। এই যে ভাত, আলু ভাজা, মাছের ঝোল আর ডিম সেদ্ধ। পরে এটা অবশ্য আমাদের সকালের খাবার। কী বলতো, আমরা সকালেও কিন্তু ভাতই খাই, সকালে দুপুরে দুবেলাতেই কিন্তু ভাত খাই। তারপর সকালে খাওয়া দাওয়া রান্নাবান্না মোটামুটি হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করলাম, কিছু অল্প কিছু বাসন ছিল সেগুলো ধোয়া মাজা করে, একটু বারান্দাটা খুব নোংরা হয়েছিল সেটা একটু পরিষ্কার করে ঝাঁ দিয়ে নিচ্ছি। আর এই যে দুপুরবেলা আমি দুধ জাল করতে বসিয়েছিলাম, দিয়ে আমি ঘরে গিয়ে একটু ফোন দেখছিলাম। আমার মনেই ছিল না দুধ বসিয়েছি বলে। তারপরে সমস্ত দুধটা দেখতে পাচ্ছ ওভেনের মধ্যে পড়ে গিয়েছে, নিচে সেটেও পড়ে গিয়েছে। তারপর আর কি কেমন গন্ধ বেরিয়েছিল, আমি এসে দেখছি সমস্ত দুধটা আর কি পড়ে গিয়েছে। তো কিছু করার নেই। তারপরে এই যে রাত্রে রান্না করব, দেখতে পেলে আলু কেটে নিয়েছি। আর রাত্রে একটু আলুটা নিরামিষ করে আর কি রান্না করব, সেই জন্য তেলের মধ্যে এই যে একটু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর কী বলো তো, দুধটা মানে অনেকটা পড়ে গিয়েছিল দুপুরবেলায়, একটুখানি ছিল। আর একটু যদি মানে আমি খেয়াল না করতাম তাহলে হয়তো আর কিছুক্ষণ পরে ওটা পুড়ে লেগে যেত। আর বাটিটা মানে পরিষ্কার করতে এত কষ্ট হতো। তো কী করব, সমস্ত দুধটা আর কি নষ্ট হয়ে গেছে, অল্প একটু ছিল, সেটা আর কি ছেলে খেলো। আর এদিকে রাত্রের এই যে আলু তরকারিটা বানাচ্ছি, একটু টমেটো দিলে দেখবে ভালো লাগে নিরামিষ তরকারিতে। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কুচি বলতে কেটে দিয়ে দিয়েছি, একটু হালকা হালকা মশলা দিয়েছি। এরকম নিরামিষ আলু তরকারিতে খুব একটা দেখবে মশলা লাগে না, হালকা মশলাতেই বেশ ভালো লাগে। তারপরে এটা কষানো হয়ে গিয়েছে, যে জল দিয়ে দিয়েছি হালকা, বেশি একটু জল দিইনি, হালকা জল দিয়েছি মানে অল্প করে। আর আমি তো কটা কলাইয়ের ডাল দিই নিরামিষ তরকারিটা, সেটা দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার তরকারিটা এই যে এরকম হয়েছে, খুব মানে খুব ঝোলও না খুব শুকনোও না। আর ভাতটা হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গেছে, এই যে এবার রুটিটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রেসারে আজকে মানে ভাতটা বসিয়েছি, দিয়ে তোমার সিটি পড়ছিল না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তারপরে এসে বলছি সিটি পড়ছে না কেন, প্রেসারে তারপর একটা বাড়ি দিলাম, তারপরে সিটিটা আর কি পড়লো। আর ওই যে প্রেসার কুকারটা ওইরকম হয়ে গেল, মাঝে মাঝে এরকম হয়ে যায়। সেই জন্য প্রেসারে কিন্তু রান্না করতেও খুব ভয়ই লাগে, তাড়াতাড়ি হয় বলে আর কি আমি প্রেসারে ভাতটা দিই রাত্রের। তারপরে রান্নাবান্না করে ছেলেকে পরিয়ে এই যে জামা কাপড়গুলো দিনে গোছানোর তো অত সময় হয় না, সেই জন্য রাত্রিবেলাতেই আমাকে আর কি গোছাতে হয়। আবার অনেকে ভাববে দিনে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে অনেক সময় থাকে, সেই সময়গুলোতে তো হয়তো গোছাতে পারো। কিন্তু কি বলো তো, বাড়ির কাজ হয়ে গেলে তখন যে টাইমটা আর কি শুয়ে থাকি, সেই টাইমটাতেও কিন্তু আমরা কাজ করি, জানো তো। এই যে ফোনের এডিটিংগুলো করতে হয়, যারা অবশ্য ব্লগ করো তারা অবশ্য জানো যে কতটা সময় লাগে ওইসব করে। আর এই কাজগুলো হয়ে ওঠে না, সেই জন্য রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আমি বেশিরভাগটা ঘরটা গুছিয়ে রেখে তবে ঘুমোতে যাই। হ্যাঁ, আর আমার ব্লগে কিন্তু এইরকমই ব্লগ দেখতে পাবে, মানে সংসারের কাজকর্মগুলো। আমি কিন্তু বাইরে অতটা ঘুরতে যেতে পাই না, সেই জন্য বলো তো বাইরে ঘুরতে যাওয়া বলতে কি, তোমাদের দাদা কোনো কিছুতে যেতে পারে না আর কি, ট্রেনে বলো বাসে বলো ও কোথাও যেতে পারে না, ওর শরীর খারাপ করে। সেই জন্য আবার ও না গেলে আমি কার সঙ্গে যাব, সেই জন্য
আমারও যাওয়া হয় না, শুধু কাছে যেগুলো সেগুলো আর কি যেতে পাই, কোথাও দূরে আর সেইভাবে যাওয়া হয় না। আর আমিও সেরকমভাবে রাস্তা বেশি চলাচল করি না বলে না, আমারও কিন্তু অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আমারও এখন কেমন শরীরটা খারাপ করে, আমিও সেরকমভাবে কোথাও কোনো গাড়িতে অনেক দূরে জার্নি করতে পারি না। সেই জন্য কিন্তু আমার বাড়ির ব্লগগুলোই আর কি তোমরা দেখতে পাবে। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে দেখবে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার প্রায় অনেকটা কাপড় গোছানো হয়ে গেল। তা আজকের ব্লগটা এখানেই রাখলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটা অবশ্য কমেন্টে জানিও। নতুন বন্ধু হয়ে পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।